মহিলাটি ঘরে বসেছিলেন। তিনি দেখতে পেলেন তার মোবাইল ফোনে কোনো সিগন্যাল নেই। এতে তিনি ভয় পেয়েছেন, তবে তার ফোনে ভাইব্রেশন অনুভব করতে পারছিলেন। ভাইব্রেশনের উৎস খুঁজতে তিনি ঘরের চারপাশে অনুসন্ধান করতে থাকেন এবং শেষ পর্যন্ত একটি ড্রয়ারের ভেতরে একটি মোবাইল ফোন খুঁজে পান। এতে তিনি অত্যন্ত বিভ্রান্ত হয়ে পড়েন। ঘরের মধ্যে একটি অচেনা মোবাইল ফোন কিভাবে এলো? সময় তিনি দেখতে পান ফোনটিতে একটি অপাঠিত বার্তা আসে। হঠাৎ করে একটি ফোন কল আসে। মহিলাটি দুশ্চিন্তায় ফোনটি রিসিভ করেন। এই মহিলাটির নাম লিলি। তিনি একজন ইন্টারনেট সেলিব্রিটি। আজ সকালে যখন তার প্রেমিক আহুই গভীর ঘুমে ছিল, লিলি চুপিসারে তার মোবাইল ফোন পরীক্ষা করতে শুরু করে। সে আশা করেনি যে আহুই তার সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে প্রতারণা করছে। ঘনিষ্ঠ দুজন মানুষ একই সাথে তাকে ঠকিয়েছে এমন সত্য মেনে নিতে লিলির পক্ষে অসম্ভব ছিল। এ কারণে তাদের মধ্যে ঝগড়া বাঁধে। কিন্তু আহুই শুধু অনুতপ্ত ছিল না, সে লিলিকে বলেছিল তার বন্ধুটি লিলিতে অনেক বেশি আকর্ষণীয়। এরপর আহুই নিজের ঘরে ফিরে গিয়ে জিনিসপত্র গুছিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। বিদায়ের সময় লিলি তাকে অভিশাপ দেয় যেন সে একদিন শাস্তি পায়। এরপর সরাসরি সম্প্রচারের সময় লিলি একবারে হতবাক হয়ে যায়। দর্শকেরা বুঝতে পারে যে লিলির মনে কিছু একটা চলছে। অবশেষে লিলি নিজের অভিজ্ঞতার কথা বলতে শুরু করে। তার ভক্তরা তার কষ্ট শুনে সান্ত্বনা দিতে থাকে। কিছু ভক্ত সমালোচনামূলক মন্তব্য করতে শুরু করে। তারা বলতে থাকে লিলি নিজেই আহুয়ের ফোনে উকি দিয়েছিল। আসলে এই শেষটুকু আগে থেকে নির্ধারিত ছিল আর লিলি নিজের বিপদ ডেকে এনেছে। এসব মন্তব্য দেখে লিলি হতভম্ব হয়ে যায়। সে ফোন দুর্ঘটনাক্রমে ভেঙে গেছে বলে দাবি করতে যায় এবং ফোনটা মেরামত করার সিদ্ধান্ত নেয়। সে যখন ফোন মেরামতের জন্য বের হয় তখন দেখে পাশের বাড়ির প্রতিবেশী তার দরজার সামনে আবর্জনা ফেলে রেখে গেছে। রেগে গিয়ে লিলি প্রতিবেশী দরজায় জোরে জোরে ধাক্কা দেয়। সে বলে লাইভ চলার সময় সে একবারে শান্ত ছিল, কিন্তু সে লক্ষ্য করে যে ভেতরে থেকে কোনো সাড়া শব্দ নেই। শেষমেশ সে রাগ করে সেখান থেকে চলে যায় এবং ফোন মেরামতের দোকানে যায়। দোকানের মালিক আগেও বহুবার লিলি ফোন সারিয়েছেন, তাই তিনি এবার লিলিকে পরামর্শ দেন নতুন ফোন কিনে নিতে। কিন্তু লিলির হাতে টাকা কম ছিল। সে চায় যে যেভাবেই হোক ফোনটা আবার ঠিক হোক। এই ফোন মেরামতের সময় আচমকা কিছু একটা অনুভব করেন, একটা অদ্ভুত ব্যাপার। লিলি ভেবেছিল মালিক হয়তো তাকে নতুন ফোন কিনতে বাধ্য করতে চাইছেন, তাই সে তার কথা উপেক্ষা করে। বাড়ি ফিরে এসে লিলি দেখতে পায় প্রতিবেশীর দরজায় একটি কুরিয়ার প্যাকেট পড়ে। তার পাশে কেউ না থাকে। সে প্যাকেটটা চুপচাপ নিজের বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর প্রতিবেশীরা ফিরে আসে। সে দরজার সামনে আবর্জনা দেখে ক্ষিপ্ত হয়ে তার লিলির দরজায় লাথি মেরে ফিরিয়ে দেয়। এই প্রতিবেশীর নাম বিগ ফেস গার্ল। সে যখন ঘরে ফিরে আসে দেখে তার পোষা কুকুরটি নেই। সে কোণে কোণে খোঁজে কিন্তু কোথাও কুকুরটি পায় না। এ সময় হঠাৎ মোবাইল ফোনে রিংটং বাজতে থাকে। সে অনুসরণ করে বারান্দায় গিয়ে দেখে কুকুরটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তার মুখে একটি মোবাইল ফোন ধরা। ফেস গার্ল এতটাই আতঙ্কিত হয় যে সে মোবাইল ফোনটির দিকে তাকানোর সাহস পায় না। এদিকে লিলির লাইফ আবার শুরু হয়েছে। হঠাৎ সে শুনতে পায় ঘরের ভেতর থেকে কোনো গান বাজছে। সে খেয়াল করে শব্দটা কুরিয়ার প্যাকেট থেকে আসছে, যেটা সে প্রতিবেশীর দরজা থেকে নিয়েছিল। একটু দেরি না করে সে প্যাকেটটি খুলে ফেলে এবং ভেতরে আরেকটি মোবাইল ফোন দেখতে পায়। লিলি মোবাইল ফোনটি খুলে পরীক্ষা করে দেখে ভিতরে কোনো ছবি নেই। হঠাৎ ব্যাটারি চার্জ একবারে শেষ হয়ে যাওয়ায় ফোনটি নিজে থেকে বন্ধ হয়ে যায়। তেমন কিছু না ভেবে লিলি ফোনটি একপাশে ফেলে দেয়। রাতে সে নিজের আবার আহুয়ের একটি পুরনো ছবি দিকে তাকিয়ে থাকে। বোঝা যায় সে এখনো তাকে মিস করছে। হঠাৎ প্রতিবেশীর মোবাইল ফোনটি আবার বেজে ওঠে, কিন্তু স্ক্রিনে কিছুই দেখা যায় না, পুরোপুরি কালো থাকে। ফোনের ব্যাটারি তো শেষ হয়ে গিয়েছিল, তবু রিংটং বাজে। এটা কি করে সম্ভব? লিলি একটি চার্জিং কেবল বের করে আনে। চার্জ দেওয়ার সময় হঠাৎ আহুই ফোন করে। লিলি ফোনটি রিসিভ করে শুনে ওপাশে তার সবচেয়ে ভালো বন্ধু কণ্ঠস্বর। দেখা যায় সে আহুয়ের ফোন ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে লিলিকে উত্ত্যক্ত করছে। লিলি ক্ষুব্ধ হয়ে তাদেরকে ধমক দিতে চায়, তার আগে ফোন কেটে দেওয়া হয়। এই ঘটনা পর লিলি আবেগে ভেঙে পড়ে। ঠিক তখনই অন্য মোবাইল ফোনটি চার্জ হয়ে ওঠে। সে দেখতে পায় ফোনটিতে 3টি বার্তা আছে। আহু ইতিমধ্যে সে বন্ধুর বাড়িতে চলে গেছে। ঠিক এই সময় লিলির সবচেয়ে ভালো বন্ধু ফোনটি বেঁচে ওঠে। হঠাৎ সে বিরক্ত হয়ে কাঁচি তুলে নিয়ে যায় আহুয়ের কাছে, যে তখন বাথরুমে ছিল। এরপর সে আহুয়ের দ্বিতীয় ভাইয়ের ফোনটিও কেটে দেয়। পরদিন লিলি খবর দেখে আহুই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। বন্ধুরাও তাকে বার্তা পাঠিয়ে জানতে চায় আহু কি তাকে সবুজ টুপি দিয়েছে কিনা, অর্থাৎ প্রতারণা করেছে কিনা। তখন প্রচন্ড রেগে থাকে। এমন সময় মোবাইল ফোনটা আরেকটি বার্তা পাঠায়। লিলি জানতে চায় বার্তা পাঠানো ব্যক্তিকে। কেউ উত্তর দেয় না। পরে লিলি আবার সেই সংবাদ ভিডিওটি দেখে। সে দেখতে পায় তার সবচেয়ে বন্ধু একই বাক্য বারবার বলছে। এতে লিলি আরো বিভ্রান্ত হয়ে পড়ে। তবে দম্পতির উপর প্রতিশোধের এই চিত্র দেখে লিলি কিছুটা আনন্দ অনুভব করে। সরাসরি সম্প্রচারে তার মেজাজের এই দ্রুত পরিবর্তন লক্ষ্য করে, কিন্তু সম্প্রচারের মাঝ মধ্যে মোবাইল ফোনটি আবার বন্ধ হয়ে যায়।
এই অবস্থায় লিলি ফোনটির দিকে একবার তাকিয়ে দেখে এবং সিদ্ধান্ত নেয় লাইভ চালিয়ে পরিবর্তন করতে হবে। ঠিক তখনই শুরু হয় আসল ভয়াবহতা। ভক্ত মন্তব্য করেন, তোমার পেছন দিয়ে কেউ একজন হেঁটে গেল। ভক্তদের কেউ কেউ ভেবে বসেন হয়তো ওটা লিলির বোন, তারা চায় লিলির বোন এসে হ্যালো বলুক। লিলি হেসে বলে, আমার সঙ্গে মজা কর না, এসব দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না। কিন্তু তখন প্রতিটি ভক্ত কমেন্টে বলে, আশা করি লিলির বোন এসে একবার হ্যালো বলবে। এই পর্যায়ে লিলি একটু ভয় পেয়ে যায়, কারণ সবাই বলছে তার বোন নাকি ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। আতঙ্কে লিলি সিদ্ধান্ত নেয় পুরো লাইভ সম্প্রচারটি ডাউনলোড করে রাখবে। এরপর সে সেই মোবাইল ফোন দিয়ে ঘরের বিভিন্ন কোণে ছবি তোলে। প্রথমে কিছু অস্বাভাবিক কিছু ধরা পড়ে না যতক্ষণ না সে রান্নাঘরের ছবি তোলে। এই দৃশ্য দেখে সে দ্রুত মোবাইল ফোন মেরামতের দোকানের মালিকের ফোন করে বলে ভূতের ছবি তুলেছে। কিন্তু মালিক একটু থমকে যায় এবং জিজ্ঞাসা করে, এই মুহূর্তে তোমার চারপাশে কে এত চিৎকার করছে? প্রশ্নে লিলি এতটাই ভয় পেয়ে যায় যে সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি সোফার দিকে ছুঁড়ে ফেলে দেয়। সে ধীরে ধীরে পিছনের দিকে তাকায়, কিন্তু তখন ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। সে যেই ফোনটি ছুঁড়ে ফেলেছিল এটা এখন দেখা যাচ্ছে ফোন হোল্ডারে বসানো। বিস্মিত হয়ে সে কাছাকাছি গিয়ে পরীক্ষা করতে শুরু করে। তখন দেখতে পায় ফোনটি আসলে এখনো সরাসরি চালাচ্ছে এবং ভক্তরা কমেন্টে বলছে লিলির বোন আসলে ইন্টারনেট সেলিব্রিটি হওয়ার জন্য আরো যোগ্য। তা ফলো করতে শুরু করেছে। লিলি অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা দ্রুত বাড়ছে, আরো উপহারও প্রচুর আসছে। এই দৃশ্য দেখে লিলি এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে ভয়ের কথা সম্পূর্ণ ভুলে যায়। দরজার বাইরে থেকে জোরে জোরে ধাক্কা দেওয়ার শব্দ শোনা যায়। দেখা যায় একজন বড় বোন সন্দেহ করছেন লিলি তার এক্সপ্রেস পার্সেল চুরি করেছেন। এসে জবাবদিহি চাইছেন, কিন্তু লিলি কিছুতেই দোষ স্বীকার করতে চান না। হাতে কোনো প্রমাণ নেই, ফলে তিনি কিছু করতে না পেরে চলে যান। লিলি আবারও ঘরে ফিরে গেল। লাইভ সম্প্রচারণ থেকে তার যে আয় হলো তা তার স্বাভাবিক আয়ের তুলনায় বহুগুণ বেশি। গোপনে হাসে। এরপর সে ঘরের সামনে ছবি তুলতে শুরু করে। দেখতে চায় সেই বোনটি যে তাকে লাইভে অর্থ উপার্জনে সাহায্য করেছিল এখনো সে সেখানে আছে কিনা। হঠাৎ সেই মহিলা ভূত একটি ছবি পাঠায়। ছবিটি বোঝাতে চায় যে তালার লোকেরাই তাকে ধমক দিচ্ছিল। লিলি বিষয়টি লক্ষ্য করে। সে বুঝে যায় একবারে বাম পাশে থাকা মেয়েটি তার পাশের বড় বোন। তখন আমি বুঝতে পারি এই মোবাইল ফোনটি মূলত সেই বড় বোনের জন্য পাঠানো হয়েছে। আমি চুপচাপ ফোনটি নিয়ে গিয়ে বড় বোনের বাড়ির দরজায় রেখে আসি। অপরতে থাকি যতক্ষণ না সে এক্সপ্রেস পার্সেল খুলে দেখে সেটা একটি মোবাইল ফোন। তাৎক্ষণিকভাবে সে মেসেঞ্জারে কল করে। ওপাশে যে ছিল সে প্রথম মহিলা যার উপর মহিলা ভূত প্রথম প্রতিশোধ নিয়েছিল। আসলে সেই ভূতই তাকে নির্দেশ দিয়েছিল মোবাইল ফোনটি সে দ্বিতীয় ব্যক্তির কাছে পাঠাতে, ধমক দিয়েছিল। এই সময় সেই মোবাইল ফোন থেকে একটি বার্তা পাঠানো হয়। বড় বোন ছবিটি দেখে ভয় পেয়ে ঠান্ডা হয়ে যায়। অবশেষে সে লিলির দরজা কর্নারে ভাবে ফোনটি লিলির হাতে দিয়ে দেয়। ঠিক সেই সময় একজন মহিলা রাস্তায় হাঁটছিল। তার মনে হয় যেন কেউ তাকে অনুসরণ করছে। হঠাৎ তার মনে হয় ব্যক্তি কেউ যেন টেনে ধরছে। সে আয়নায় দেখে তার পিছনে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। রাতে লিলি বুঝতে পারে এই মোবাইল ফোনটি সম্ভবত ভূতের দিকে। সে সিদ্ধান্ত নেয় যে এবার থেকে লাইভ সিস্টেম ধরন বদলাবে। একজন ধরনের লাইভ শো শুরু করে, ভূত দেখার লাইভ। লিলি তার ভক্তদের জানায় তার কাছে এমন একটি মোবাইল ফোন আছে যাতে ভূত দেখা যায়। তাই সে একা হংকং এর একটি ভৌতিক বাড়িতে ঘুরতে যায়। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল যতক্ষণ না সে দ্বিতীয় তলায় পৌঁছায়। এক কোণে সে হাঁসের বাচ্চার মতো কিছু দেখে। যদিও সে কিছুটা ভয় পেয়েছিল, তবু লাইফের জন্য সাহস সঞ্চয় করে হাঁটা চালিয়ে যায়। তার উঠানে ফিরে যায়। ক্যামেরা ঘুরিয়ে দেখার সময় সে দেখতে পায় যে এক দূরে দাঁড়িয়ে আছে একটি সাদা রঙের ইংরেজ ভূতের ছায়া। গোটা অভিজ্ঞতাটি ছিল ভীষণ বিপদ। লাইভ স্ট্রিম লিলিকে অনেক নতুন ভক্ত এনে দেয়। পরদিন তার ভূত দেখার লাইভ পুরোপুরি ভাইরাল হয়ে যায়। একটি বড় কোম্পানি তার সাথে কাজ করতে চায়। তারা 14 জুলাই তাকে একটি লাইভ ইভেন্টে আমন্ত্রণ জানায়। লিলিও খুব আগ্রহ হয়ে পড়ে। সেই দিনটি ছিল প্রায় ভূত উৎসবের দিন। এই দিন রাস্তায় লোকজন প্রার্থনা করে ও কাগজ পোড়ায়। বিশ্বাস অনুযায়ী সেই সময় হাঁসের বাচ্চার মতো আত্মারা কাগজ সংগ্রহ করতে বেরিয়ে আসে। লিলি এই সময় মহিলা ভূতের ফোন ব্যবহার করে লাইভ স্ট্রিম শুরু করে। সে বলে, দেখুন এখানে কত একাকী ভূত ঘুরে বেড়াচ্ছে। ক্যামেরা 4টি হাঁসের বাচ্চার মতো ছায়া ধরা পড়ে। এরপর সে তার বন্ধুকে সাহায্য করে মৃত বাবার আত্মার সন্ধান দিতে। এই ফোন ব্যবহার করে তারা দেখতে পায় এক কালো এবং সাদা আসলের শক্তি তার বন্ধুর বাবার আত্মাকে টেনে নিয়ে যাচ্ছে। লিলি আরো আত্মার খোঁজ দেখাতে চায় ভক্তদের। এবার সে সরাসরি একটি কবরস্থানের শেষ প্রান্তে চলে যায়। সেখানে এমন কিছু আত্মার মুখোমুখি হয় যাদের দেখতে সে মোটেও চাচ্ছিল না।
এক রাতে সবকিছু যেমন চলছিল তেমনই ঠিক লিলি আবার রাস্তায় বেরিয়ে হয়। অন্ধকার গলির মধ্যে ঢোকে, তখন তার মোবাইল ফোনের সামনে সে তিনটি হাঁসের বাচ্চার মতো কিছু দেখতে পায়, কিন্তু ভালোভাবে দেখার পর বোঝা যায় ওরা আসলে তিনজন জীবিত মানুষ। তবে ঠিক সেই মুহূর্তে তারা তিনজন এক মুহূর্ত দেরি না করে লিলির কাছে চলে আসে, শুরু করে তাকে উত্ত্যক্ত করতে এবং তার ফোনটা কেড়ে নেয়। সহ্য করতে না পেরে সাহায্যের জন্য চিৎকার করে ওঠে। তারা পুলিশকে ভয় যায়। আমি ভাবিনি তারা এত তাড়াতাড়ি থেমে যাবে। হঠাৎ তারা দাঁড়িয়ে পড়ে এবং যেন শরীর একেবারে অবশ হয়ে যায়, নড়াচড়া করতে পারে না। তারপর তারা আবার গলিতে ফিরে আসে এবং লিলির হাতে ফোনটি ফিরিয়ে দেয়। লিলি বাড়ি ফিরে আসে এবং এরপর সে মহিলা ভূতের সঙ্গে গল্প করতে শুরু করে। সেখান থেকে আমি জানতে পারি যে ভূতের নাম জিয়াওয়া। জিয়াওয়াকে তার সহপাঠীরা নির্যাতন করে মেরে ফেলেছিল এবং জিয়াওয়াও জানতো লিলিও এক সময় তার মতোই নির্যাতনের শিকার হয়েছিল। তাদের সেই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। এই অভিজ্ঞতার কারণে লিলি মনে জিয়াওয়ার প্রতি গভীর সহানুভূতি জন্মে। লিলি জানতে চায় যে জিয়াওয়ার জন্য সে কি করতে পারে। তখন জিয়াওয়া তাকে একটি ঠিকানা দেয়। এখন শুধু দুজন লোক বাকি যাদের এখনো শাস্তি দেওয়া হয়। ওদিকে আগেরবার যে মহিলাকে কেউ অনুসরণ করেছিল সে এবার সফল হয়ে একটি প্যাকেজ পায়। সেটা খুলে দেখে ভিতরে একটি অদ্ভুত মোবাইল ফোন। ঠিক তখনই তার ফোনে একটি ছবি আসে। ছবিটিতে তারা কিছু অস্বাভাবিক দেখতে পায় না। এই সময় ফোনে একটি ভিডিও আসে যেখানে দেখা যায় কেউ যেন তাকে ভিডিও করছে। মহিলাটি দৌড়ে শোবার ঘরে চলে যায়, দরজা বন্ধ করতে চায়, কিন্তু দেখে দরজায় হাতল ধীরে ধীরে নিচে নামছে আর তার আর পালানোর কোনো রাস্তা থাকে না। সে পর্যন্ত সে বিছানার নিচে লুকিয়ে পড়ে। এই সময় দরজাটি ধীরে ধীরে খুলে যায়। সে দেখে তার সামনে একজোড়া কালো পা দাঁড়িয়ে আছে। ঠিক তখনই তার হাতে থাকা মোবাইল ফোনে আগুন ধরে যায়। মোবাইল ফোনটি তার হাতে আটকে ছিল, খুলে ফেলা যাচ্ছিল না। আসলে জিয়াওয়া তাকে ধরে রেখেছিল যাতে সে পালাতে না পারে। শেষ পর্যন্ত মহিলার পুরো বাহু আগুনে পুড়ে যায়। যন্ত্রণায় সে ছটফট করতে থাকে। অন্যদিকে লিলি জিয়াওয়ার কাছ থেকে খবর পায়। জিয়াওয়া জানায় এখনো একজন মানুষ বাকি আছে যার শাস্তি পাওয়া দরকার। তাই লিলি ওই ব্যক্তির বাড়িতে যায়। এলোমেলো ভাবে বলে, জিয়াওয়া আমাকে এখানে আসতে বলেছে। লম্বা চুলের মেয়েটি প্রথমে কিছুটা বিভ্রান্ত হয়। এরপর লিলি তাকে ফোনটি দেয়। লিলি তাকে বলে ক্যামেরা অন করে ঘরের যে কোনো জায়গায় ছবি তুলতে। যদিও মেয়েটি ঠিক বুঝতে পারে না কেন, তবুও ছবি তোলে। অবশেষে সে শোবার ঘরে জিয়াওয়ার একটি ছায়ামূর্তি দেখতে পায়। এক মুহূর্তে যেন মেয়েটির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। একসময় সে জিয়াওয়ার বোনের মতো ছিল, কিন্তু সে ধমকের চাননি, তাই অন্য মেয়েদের সঙ্গে মিলে জিয়াওয়াকে টার্গেট করেছিল। ভিডিও তোলার সময় আরেকজন মেয়ে 5 সেকেন্ডের জন্য একটি লাইট ব্যবহার করে জিয়াওয়ার হাতের তালু পুড়িয়ে দেয়। জিয়াওয়ার কষ্ট দেখে তারা আরো আনন্দ পেয়েছিল। এরপর তারা মিথ্যা অভিযোগ তোলে জিয়াওয়া তাদের ফোন চুরি করেছে। জিয়াওয়া যেভাবে ব্যাখ্যা করুক না কেন, কেউ তার কথা শোনেনি। এমনকি সে যখন লম্বা চুলের মেয়েটির দিকেও সাহায্যের জন্য তাকিয়েছিল, তখন মেয়েটি ভয় পেয়ে কিছুই করেনি, কারণ সে নিজে শিকার হতে চাননি। শেষ পর্যন্ত সে মুখ ফিরিয়ে নেয়। জিয়াওয়া সে কষ্ট আর সহ্য করতে না পেরে ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করে। এখন যারা তাকে নির্যাতন করেছিল তারা প্রত্যেকেই শাস্তি পেয়েছে, আর সেই শাস্তির প্রভাব তাদের সারা জীবন রয়ে যাবে। লম্বা চুলের মেয়েটি ইতিমধ্যে নিজের ভুলের জন্য নিজেকে শাস্তি দিয়েছে। তার কবজিতে আত্মহত্যা চিহ্ন দেখা যায়। সে আশা করে জিয়াওয়া যেন এবার তাকে ক্ষমা করে। লিলি শান্তভাবে তাকে বলল, আসলে এই সফরের উদ্দেশ্য ছিল লম্বা চুলের মেয়েটিকে জিয়াওয়ার কথা জানানো আর নিজেকে ক্ষমা করা উচিত। জিয়াও বুঝেছিল মেয়েটি তাকে সাহায্য করেনি, কারণ সে খুব ভয় পেয়েছিল। জিয়াও কখনো তাকে দোষ দেননি। কি লম্বা চুলের মেয়েটিরও উচিত নয় জিয়াওয়ার মৃত্যুর জন্য নিজেকে দোষী ভাবা। শেষ পর্যন্ত লম্বা চুলের মেয়েটি দেখতে পেল ক্যামেরার পর্দায় জিয়াওয়ার অব্যয় ধীরে ধীরে মিলে যাচ্ছে। এই ঘটনার পর জিয়াওয়া বলেছিল সে চাইলে লিলিকে সাহায্য করতে পারে, যাতে যারা একসময় তাকে অপমান করেছিল তারা শাস্তি পায়। কিন্তু লিলি সিদ্ধান্ত নেয় সে এই ঘৃণা আর বাড়াতে চায় না। সে এই চক্র থেকে বেরিয়ে আসতে চায়। অবশেষে লিলি আবার ক্যামেরা অন করে। দেখা যায় জিয়াওয়া তাকে এই পুরো গল্পটি 2025 সালে মুক্তপ্রাপ্ত হংকং এর একটি ভৌতিক সিনেমা থেকে নেওয়া হয়েছে। এই সিনেমায় স্কুল সহপাঠীদের ও আত্মহত্যার উপস্থিতি দুইয়ের মিশ্রণ ঘটানো হয়েছে। পাশাপাশি সমাজের কিছু সংবেদনশীল বিষয় সাহসিকতার সঙ্গে তুলে ধরা হয়েছে। করার মতো বিষয় হলো এই সিনেমার পরিচালক পেংফা, যিনি সিং গোস্ট সিরিজের পরিচালক হিসেবে তিনি তার দক্ষ মনস্তাত্ত্বিক ভৌতিক নির্মাণশৈলী এই সিনেমাতেও ধরে রেখেছেন। বিশেষ করে সিনেমার 49তম মিনিটে প্রতি 49টি ফ্রেমের মধ্যে একাধিক সূক্ষ্ম স্ক্রিপ্ট বিশদ অংশ লুকিয়ে রাখা হয়েছে। এই উপায়ে সিনেমার ভৌতিক আবহকে আরো ঘন এবং গভীর করা হয়েছে। আপনি যদি এই ঘটনার সিনেমা পছন্দ করেন তাহলে অবশ্যই মূল ছবি দেখে নিতে পারেন। রাতের গভীরে দেখার জন্য এটি আদর্শ, যা হয়তো ঘুমের আগে কিছুটা রোমান্স জাগাতে সাহায্য করবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, আজকের জন্য এটাই ছিল। দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।